হ্যালো গাইস, তো শুরু করা যাক আজকের ড্রামার সেকেন্ড এপিসোড। গত এপিসোডে আমরা দেখেছি লি লুফেনকে জিজ্ঞাসা করে, তুমি কি সিঙ্গেল? লুফেন বলে, না, আমার বয়ফ্রেন্ড আছে। বাই দ্য ওয়ে, আপনি একজন কাস্টমার, আপনার কোনো অধিকার নেই আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু জিজ্ঞাসা করার। তখন লুফেনের কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে এবং বলে, আমি আজও ফেল হয়ে গেছি। লুফেন বলে, কোনো ব্যাপার না, তুমি কষ্ট পেও না। তার বিয়ে বলে, তুমি কি এখন দেখা করতে পারবে? আমি তোমার সাথে একজন স্পেশাল কাউকে দেখা করাতে চাই। এটা শুনে লুফেন খুশি হয়ে হ্যাঁ বলে, কারণ তার মনে হয় সে বুঝি আজকে প্রপোজ করবে। এরপর লুফেন তার সাথে দেখা করতে গেলে তার বয়ফ্রেন্ড একটা মহিলাকে সাথে নিয়ে আসে এবং বলে এটা তার হবু বউ। এটা শুনে লুফেন বলে, আমি ভেবেছিলাম এটা বুঝি তোমার মা, যার সাথে আমাকে দেখা করাতে এনেছো। তখন তার বয়ফ্রেন্ড বলে, আমি 3 ইয়ার ধরে তোমার সাথে রিলেশনে আছি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি ট্রু লাভটা কি। তুমি আমায় সবসময় সাহায্য করেছো, কিন্তু আমি এনাকে ভালোবাসি, তোমাকে নয়। লুফেন বলে, আমরা 3 ইয়ার্স ধরে একসাথে ছিলাম, এখন তুমি বলছো তুমি আমাকে ভালোবাসোনি? আমি সবসময় তোমার ড্রিম পূরণের জন্য সাপোর্ট করেছি। ছি, তোমার মতো নির্লজ্জ মানুষ আমি কখনো দেখিনি। এটা শুনে ছেলেটির ফিয়ন্সে লুফেনকে চড় মারতে আসলে জুমিং ও তার ফ্রেন্ড চলে আসে। তখন জুমিং বলে, 3 সেকেন্ডের মধ্যে যদি তুমি তাকে সরি না বলো তাহলে আমি পুলিশকে কল করব। তারপর তারা ভয় পেয়ে মাপ চেয়ে চলে যায়। তার পরের সিনে আমরা দেখি লুফেন দুঃখী হয়ে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর জুমিংকে থ্যাঙ্কস জানায় আর বলে, তুমি আমায় সাহায্য করেছো, তোমার কোনোদিন সাহায্য লাগলে আমিও করব, আমি অনেক লয়াল। তখনই জুমিং ওর সামনে আসে। লুফেন বলে, তুমি আবার কি আমায় কিস করবে নাকি? আমরা সম্পর্কে থাকলেই কিস করতে পারো, তাছাড়া সবেই আমার ব্রেকআপ হয়েছে, তাই আমি এখন কাউকে ডেট করতে চাইছিও না। জুমিং বলে, আমিও না, চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। লুফেন বলে, আমি নিজেই পারবো। এই বলে সেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখি লুফেনকে কোলে করে জুমিং ঘরে নিয়ে আসে। লুফেন তখন বলে, তুমি কে? জুমিং বলে, তুমি কি সত্যিই আমায় চিনতে পারছো না? লুফেন বলে, তুমি সেই না যে আমার বিনা পারমিশনে কিস করেছো? তখন জুমিং যেতে লাগলে লুফেন ওকে চেপে ধরে বলে, আমার মনে হয় আমার বমি হবে, তুমি আমায় ওয়াশরুমে নিয়ে চলো। জুমিং ওকে ওঠাতে যায়, তখনই তাদের অ্যাক্সিডেন্টলি আবারও কিস হয়ে যায়। নেক্সট মর্নিংয়ে আমরা দেখি লু রেডি হয়ে শপে যেতে লাগলে দেখে তার সামনের রুমে জুমিং শিফট হচ্ছে। জুমিং তার কাছে এসে বলে, তোমার হেডেক কি এখন ঠিক হয়েছে? তুমি কি আমায় চিনতে পারছো? লুফেন বলে, কেন পারবো না, তুমিই তো কাল আমায় হেল্প করেছো। জুমিং বলে, তোমার সামনের ঘরে আমি থাকতে এসেছি, আই হোপ আমরা ভালো প্রতিবেশী হব। পরের সিনে লুফেনকে স্টোরে দেখি আমরা, যেখানে তার বস তাকে আস্ক করে, তুমি কি ঠিক আছো? লু বলে, তার মানে তুমিও কি জানো যে আমার ব্রেকআপ হয়ে গেছে? বস বলে, আরে না না, সেটা নয়, আমি দেখা করতে গিয়েছিলাম তোমার সাথে গত রাতে, সেখানে দেখি কেউ একজন তোমায় কিস করেছে তোমার পারমিশন ছাড়া। অন্যদিকে ডাক্তার জুকে আস্ক করে, তোমার আজকের রিপোর্ট একদম নর্মাল, তুমি কি ওই মেয়েটাকে আবারও কিস করেছো? সেখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লুফেন জুমিংয়ের উপর ভমিট করে, সেটা সাফ করতেই লুফেনের ফ্রেন্ড দেখে ফেলে। এটা দেখে সে পুলিশ ডাকে। জুমিং পুলিশকে বলে, আমি তার নেবার, ওকে বিপদে দেখেই সাহায্য করতে এসেছি। পুলিশও বলে, তুমি যে ওর প্রতিবেশী সেটা প্রমাণ করো। তখন জুমিং তার ফ্রেন্ডকে কল করে সামনের রুমটা বুক করে নেয় আর তারপর সেই রুমের পাসওয়ার্ডটাও সে নিয়ে নেয়। এবার পুলিশও তাকে বিশ্বাস করে নেয়। তারপর লুফেন যখন ফিরে আসে তখন
জুমিংও একই সাথে ফেরে। তার শরীরটাও খারাপ দেখে লু তার ঘরে গিয়ে তার জন্য সিক্রেট কোনো স্যুপ বানায়। লুফেন বলে, এর টেস্ট কেমন? জুমিং বলে, খারাপ না, প্রথমবার খাচ্ছি তো, তাই অন্যরকম লাগছে। জুমিং বলে, তুমি সবার খেয়াল রাখো, তাই মনে হয় লোকে তোমায় খুব সহজেই চিট করে। লুফেন বলে, আমি তো ওর ভালোই গার্লফ্রেন্ড ছিলাম, জানি না কেন এমন করলো। দেখো না, সেদিন আমি যদি তোমায় বাঁচিয়ে না হেল্প করতাম, তাহলে তুমিও তো কাল আমায় হেল্প করতে না। এটা বলে সে চলে যায়। পরের সিনে লুফেন তার ফ্রেন্ডের সাথে আইসক্রিম খেতে খেতে তার আইডল ফিলিপের পোস্টার দেখে, আর তার ফ্রেন্ডকে বলে, এ কি চায়নাতে ফিরে আসবে? যদি আসে তবে আমি অবশ্যই তার সাথে দেখা করব। ডাক্তার জুমিংকে বলে, তুমি এখন ঠিকই আছো আগের থেকে। তখন লি বলে, তুমি লুফেনকে ডেলি কিস করার জন্য কিভাবে বলবে? শুরুতেই আমরা দেখি লুফেন ওয়াইন শপে কাজ করছে, আর তখন জুমিং এসে তাকে ফুলের বুকে দিয়ে বলে, তোমায় আমি ডিনারে ট্রিট দিতে চাই, কারণ তোমার বানানো স্যুপটা অনেক ভালো ছিল। তারা ডিনার করতে যায়। তখন লুফেন বলে, তুমি একে তো আমার থেকে অনেক ছোট, তারপর আবার অনেক ধনীও। তোমার এইভাবে আমার উপর টাকা খরচ করার কোনো দরকার নেই। যতই তুমি বড়লোক পরিবার থেকে হও না কেন, এই টাকা কি তোমার? জুমিং বলে, তোমায় কে বললো যে আমি ইনকাম করি না? লুফেন বলে, তুমি তো অনেক ছোট, দেখে মনে হয় কিছু বছর আগেই এইচএস কমপ্লিট করেছো। জুমিং তখন তার গাল টিপে বলে, তুমি না অনেক কিউট, আর তোমার চোখগুলিও অনেক সুন্দর। পরের সিনে তারা ডিনার করছে। জুমিং লুফেনকে প্রপোজ করার জন্য একটা চিঠে কিছু লিখে এনেছে। সে তাকে বলে, তুমি কি অনেক মোটা হয়েছো? লুফেন বলে, না। জুমিং বলে, তাহলে আমার হৃদয় কেন এত ভারী হচ্ছে? এই কথা শুনে লুফেন তো কিছুই বুঝতে পারে না। তারপর জুমিং আবার বলে, তুমি আমার সাথে এমন কেন করলে? লুফেন বলে, আমি আবার কি করলাম? জুমিং বলে, এই যে তোমার প্রতি আমায় পাগল করে তুলছো। এটা বলে সে নিজেই মনে মনে, কি ননসেন্স কথা বলছি আমি, এর থেকে ভালো আমি নিজেই ডিরেক্ট জিজ্ঞাসা করে নিই। সে বলে, আমি না তোমায় ডেট করতে চাই। এটা শুনে লুফেন তো হেসে ফেলে আর বলে, মনে হয় তুমি কোনো টিভি শো দেখে এসেছো। তাছাড়া আমার এখন ডেট করার কোনো মুডই নেই, কারণ এই সময় আমি আমার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি। পরের সিনে আমরা ফিলিপকে দেখতে পাই, যার ভালো নাম তিয়ান রান, যে কিনা এই ড্রামার সেকেন্ড লিড ক্যারেক্টার, সাথে জুমিং এর ছোট ভাইও। নেক্সট সিনে জুমিং এর কাছে একটা এমপ্লয়ি এসে বলে, স্যার, আপনার কথায় আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তিনি সেটা রিফিউজ করেন। তিনি বর্তমানে একটা হোটেলে থাকছেন। তখনই জুমিং এর বড় দিদি আসে আর বলে, তোমার হেলথ ঠিক থাকে না, তুমি কেন কোম্পানিটা বেচে দিচ্ছ না? জুমিং বলে, তিয়ান রান ফিরে এসেছে, আর আমার শরীরটাও ঠিক নেই। আমার মনে হয় আমার মৃত্যুর পর তিয়ান রানই এই কোম্পানির সিইও হবে। তখন তার দিদি বলে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। যদি এই ডক্টর কিছু করতে না পারে, তাহলে অন্য ডক্টর দেখাবো। পরের সিনে লুফেনকে দেখা যায় ডিং গ্রুপের একটি সেরেমনিতে, যেখানে সে ওয়াইন দেখছিল। তখন ফিলিপ মানে তিয়ান রান চলে আসে, আর তারা একসাথে ওয়াইন খায়। কিন্তু লুফেন তখনও তাকে চিনতে পারেনি যে এটাই তার আইডল ফিলিপ। লুফেন ওয়াইন টেস্ট করে অনেক কিছু ইনফরমেশন দেয় ওয়াইনের সম্পর্কে। এটা দেখে তিয়ান রান বেশ মুগ্ধ হয়। তখন একজন এসে বলে, মিস্টার ফিলিপ, চলুন, আপনাকে ডাকছে। এটা শুনে লুফেন তো অবাক হয়ে যায়, বলে, আপনি কি ফিলিপ? ও মাই গড, আমি তো চিনতেই পারিনি। তারপর সে স্টেজে যায় স্পিচ দিতে। অন্যদিকে অনলাইনে জুমিং তিয়ান রানের বক্তৃতা শুনছিল। স্পিচ শেষে লুফেন আর ফিলিপ একসাথে কথা বলে। ফিলিপ বলে, তোমার ওয়াইন টেস্টের ক্ষমতায় আমি বেশ ইমপ্রেস হয়েছি। তুমিও কি মাস্টার অফ ওয়াইন হতে চাও? তাহলে তোমার নাম্বার আর নামটা আমায় বলো, তাহলে নেক্সট যে মাস্টার ক্লাস শুরু হবে সেখানে আমি তোমায় ইনভাইট করব। এটা শুনে লুফেন অনেক খুশি হয়ে যায়।
ফিলিপ চলে যাবার সময় তার দিদির সাথে দেখা হয়, কিন্তু সে তাকে অ্যাভয়েড করে যেতে থাকে। তখন তার দিদি বলে, তুমি জু পরিবার ছেড়ে দিলে কি হবে, আমি কিন্তু এখনো তোমার দিদি, চলো এখন বাড়িতে, সেখানে তোমার অনেক মেমোরিজ আছে। ফিলিপ বলে, আমি শুধুমাত্র বিজনেসের কারণেই ফিরে এসেছি, তুমি তোমার নিজের কাজ করো। এটা বলে সে রেগে চলে যায়। নেক্সট সিনে লুফেনের ফ্রেন্ড বলে, এই দেখো জু গ্রুপের সিইও অনেক হ্যান্ডসাম। এটা বলে সে তাকে একটা ফটো দেখায়। লুফেন বলে, এই মা, এটা তো সেই যে আমাদের সামনের ফ্ল্যাটে আছে, এই সত্যি এত বড় কোম্পানির সিইও? তারপর তারা দুজনেই ফ্ল্যাটে চলে যায় দেখা করতে। শাওই বলে, তুমি জু গ্রুপের সিইও না, এখানে কি করছো? লুফেন বলে, তোমার বয়স তো অনেক কম, তুমি কি করে সিইও হলে? জুমিং বলে, আমি কোনো সিইও না, আমি জুমিং এর ছোট ভাই তিয়ানরান। তারপর লি বলে, ও তো সবে অ্যাব্রড থেকে এসেছে। এটা বিশ্বাস করে ওরা চলে যায়। এইখানেই এপিসোডটি শেষ হয়। নেক্সট এপিসোডটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার, টাটা।